সংসদ সদস্যরা সংসদ ভবনে প্রবেশ করেছে। এই মুহূর্তে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু আছেন, তার সঙ্গে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি। আমরা কিছুক্ষণ আগে দেখছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং মির্জা আব্বাস তারা বাইরে গাড়ি রেখে তারা পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করেছেন। এটা নিয়ে আমরা আসলে গণমাধ্যম কর্মীরা কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু ওনারা কথা বলেননি। কিছুটা ক্ষুব্ধ এটি আসলে বোঝা গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নতুন একজন সদস্য, তিনি একেবারে হুইল চেয়ারে করে তিনি ভিতরে হুইল চেয়ারে করে তিনি ভিতরে প্রবেশ করছেন এবং এটি নিয়ে এক ধরনের বলা যায় যে কিছুটা অসন্তুষ্টি তৈরি হয়েছে। তবে যেটি সমস্যা হচ্ছে একবারে একবারে অনেক গাড়ি একসঙ্গে ঢুকে যাওয়ার ফলে এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছিলেন যে গাড়িগুলোকে এক একটি গাড়িগুলোকে তারা পরীক্ষা নিরীক্ষা করে ভিতরে প্রবেশ করাবেন, কিন্তু সেই কারণেই আসলে এই অসুবিধাটা তৈরি হয়েছে। তবে এখন বেশিরভাগ সংসদ সদস্যরাই তারা তারা গাড়ি বাইরে রেখে পায়ে হেঁটে তারা যাচ্ছেন। তো আর কিছুক্ষণ পরেই এই যে শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি এই শপথ বাক্য পাঠ করাবেন। তবে আমরা কিছুক্ষণ আগেই বিএনপির এক নেতাকে জিজ্ঞাসা করেছিলাম যে সংবিধান সংস্কার পরিষদে যে শপথ গ্রহণ হওয়ার কথা সেটি অনুষ্ঠিত হবে কিনা। তো তিনি এই বিষয়ে আসলে সুনিশ্চিত ভাবে কিছু বলতে পারেনি। তিনি বলেছেন যে আসলে আজকে যে আনুষ্ঠানিকতা সে বিষয়ে এই বিষয়টি তিনি স্পষ্ট করতে পারেননি। যদিও সংসদ সচিবালয়ের একটি প্রস্তুতি রয়েছে, সেটি সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেই শপথ গ্রহণের জন্য। তবে বিএনপির পক্ষ থেকে এই বিষয়টি স্পষ্ট করা হয়নি। তবে 11:30টার দিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা তারা একটি বৈঠক করবেন। সেই বৈঠকে তারা তাদের সংসদ নেতা নির্বাচন করবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম সেটি তারা ঘোষণা করবেন, এমনকি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে একে একে এখন যারা প্রবেশ করছেন তারা আসলে সবাই পায়ে হেঁটে, কেউ হুইল চেয়ারে করে প্রবেশ করছেন এবং সেক্ষেত্রে যারা তাদের সামনে কিন্তু আসলে একাধিক তার শুভাকাঙ্ক্ষী তারাও কিন্তু ভেতরে প্রবেশ করছেন। যদি শুরু থেকে শুধু সংসদ সদস্য যারা তাদেরকেই প্রবেশ করার যে অনুমতি সেটি দেওয়া হচ্ছিল, কিন্তু এখন সেই আসলে পরিস্থিতিটা নেই। তো এরপরেও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যারা রয়েছেন এবং সংসদ সচিব যারা দায়িত্ব মাথায় রেখেই তারা চেষ্টা করছেন যাতে টানেল সংসদ ভবনের ঢোকার মুখে যে টানেল সেই টানেলের বাইরে যাতে সর্বসাধারণ তারা থাকেন এবং সংসদ সদস্য যারা তারা তাদের পরিচয়পত্র সহ তাদের পরিচয়পত্র দিয়ে তারা যাতে ভিতরে প্রবেশ করে শপথ করতে পারেন। আর আজকে বিকেলে শপথ অনুষ্ঠিত হবে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো জাতীয় সংসদ ভবনের এলাকা থেকে শপথ গ্রহণ সম্পর্কে সর্বশেষ তথ্য।